স্পেশাল দিনে সকলের মুখ মিষ্টি করতে যদি কম সময়ে কোনো রেসিপি হয়, আমি বলবো এই ছানার পায়েস। এটি যেমন একদম কম সময়ে বানিয়ে নেওয়া যায়, তেমনি খেতেও হয় অসাধারণ। একদম অল্প সামান্য উপকরণেই এই পায়েস আমরা বানিয়ে নিতে পারি। একদম কম উপকরণে বানিয়ে নিলেও এই পায়েসের স্বাদ আমার কাছে রাজকীয়। একবার যদি ছানা কাটিয়ে নিতে পারি, তখনই মনে হয় যেন পায়েসের 70% হয়েই গেছে। যাই হোক, দেরি না করে শুরু করছি আজকের রেসিপি। নমস্কার, আমি তন্দ্রা, আপনারা দেখছেন আমার চ্যানেলে। আজকের রেসিপি ছানার পায়েস। পায়েস বানিয়ে নেওয়ার জন্য গ্যাসে একটি পাত্র বসিয়ে নিয়ে নিচ্ছি 1/2 লিটার দুধ। চাইলে পরে প্যাকেটের ফুল ক্রিম দুধও ব্যবহার করা যেতে পারে। এবার দুধ খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। যদি ভাবেন দুধ জাল করে ঘন করে নেবেন, সেটাও করতে পারেন। তবে আমি যেহেতু এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করব, তাই দুধ জাল করে আর ঘন করে নিচ্ছি না। এবার দিয়ে দিচ্ছি খুব সামান্য জাফরান। আচ্ছা, যদি হাতের কাছে জাফরান না থাকে তাহলেও কোনো অসুবিধে নেই, এটা ছাড়াও আমরা ছানার পায়েস বানিয়ে নিতে পারি। এবার লাগছে ছানা। এখানে 1 কেজি দুধের ছানা কাটিয়ে আমি আগে থেকেই রেখে দিয়েছিলাম। লেবুর রস অথবা ভিনিগার দিয়ে আমরা খুব সহজেই ছানা কাটিয়ে নিতে পারি। তবে একটু খেয়াল রাখবেন, ছানা কাটিয়ে নেওয়ার পর যেন খুব বেশি সময় ধরে জাল না করা হয়, তাহলে ছানা শক্ত হয়ে গিয়ে পায়েসের স্বাদ নষ্ট হয়ে যাবে। এরপর দুধ ভালোভাবে জাল হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দেবো ফাটিয়ে নেওয়া এলাচ। চাইলে পরে আপনারা এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো কনডেন্স মিল্ক, আর তার জন্যই এখানে আমি আলাদা করে আর চিনি ব্যবহার করছি না। আর যদি কনডেন্স মিল্ক ব্যবহার করতে না চান, তাহলে এখানে আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করে নিতে পারেন, অথবা গুড়ও ব্যবহার করা যেতে পারে। কনডেন্স মিল্ক ব্যবহার করলে একটা ক্রিমি টেক্সচার আসে আর খেতেও হয় অসাধারণ। এবার গ্যাসের ফ্লেম লোতে করে ছানা দিয়ে একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 1 থেকে 2 মিনিট মতো জাল করে নিচ্ছি। কনডেন্স মিল্ক ব্যবহার না করলে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন, এতে পায়েসের স্বাদটা আরও ভালো হবে। 2 মিনিট জাল করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি। এখন পায়েস একটু পাতলা মনে হলেও ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এরকম পাতলা লাগবে না, তখন আরও অনেকটাই ভারী হয়ে যাবে। আচ্ছা, পায়েসটা আমি যেহেতু কিছুক্ষণ ফ্রিজে রাখার পর পরিবেশন করব, তাই এইরকম পাত্রে ঢেলে নিচ্ছি। যদি চান পায়েস ঠান্ডা করে নিয়ে সঙ্গে সঙ্গেও পরিবেশন করতে পারেন, তবে কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে নেওয়ার পর পায়েসটা খেতে বেশি ভালো লাগে। আমি 3 ঘন্টা মতো পায়েসটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, তবে এখন দেখতে আরও বেশি ভালো লাগছে। এবার গোলাপের পাপড়ি ছড়িয়ে আমি পরিবেশন করে নিচ্ছি। তাহলে তৈরি হয়ে গেল আজকের ছানার পায়েস। আর পায়েসটা দেখে হয়তো বোঝার বাকি নেই যে খেতে ঠিক কতটা ভালো হয়েছে। হাতে গোনা মাত্র কয়েক মিনিটেই চাইলে পরে আপনারা এই পায়েস বানিয়ে নিতে পারেন। আমরা বিভিন্ন উপকরণ দিয়ে বিভিন্ন রকমের পায়েস বানিয়ে থাকি, তবে এই পায়েসের স্বাদ একদমই অন্যরকম। পায়েসটা নামিয়ে নেওয়ার সময় পাতলা মনে হলেও ফ্রিজে রাখার পর দেখুন ঠিক কতটা ঘন হয়ে গেছে। আজকের এই ছানার পায়েস রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর তারই সঙ্গে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে ভুলবেন না। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, খুব সহজেই আপনার কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে।